হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ভেঞ্চার্স লিমিটেড। সো আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচিতি করিয়ে দিব যেটা আপনার জন্য খুব ইউজফুল হবে এবং এটার মাধ্যমে আপনি আপনার কাজগুলোকে খুব সিম্পলি করে ফেলতে পারবেন। এই সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়াইজ ডুপ্লিকেট ফাইন্ডার প্রো। এটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারের ফাইলগুলোকে খুব স্মুথলি ম্যানেজ করতে পারবেন এবং আপনার কম্পিউটারের ডুপ্লিকেট যদি ফাইল থেকে থাকে সেগুলোকে হচ্ছে এটার মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবেন এবং সেগুলোকে খুব ইজিলি ডিলিট করে ফেলতে পারবেন। সো এই সফটওয়্যারটি ইউজ করার জন্য প্রথমে হচ্ছে এটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য হচ্ছে এই প্রথম লিঙ্কটিতে কপি করবেন। এটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনসে দিয়ে দেব। তারপরে আপনার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর হচ্ছে এই লিঙ্কটিকে পেস্ট করবেন। পেস্ট করার পর হচ্ছে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে হচ্ছে আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসটি বসিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে এখানে আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম, যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম, জাস্ট এক্সাম্পল পারপাস। তারপরে এখানে হচ্ছে আমি আমার মেইলটাকে প্রোভাইড করব। মেইলটাকে প্রোভাইড করার পর হচ্ছে এইটাতে ক্লিক করবেন, গেট লাইসেন্স নাও। সো দেখুন এখানে কি লেখা আসছে, ইউর রিকোয়েস্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি। সো তারপর হচ্ছে এখানে ওকে করে দিবেন। সো এখান থেকে ওকে করার পর হচ্ছে আপনার মেইলে চলে আসবেন। সো মেইলে আসার পর যদি এখানে কোনো মেইল দেখতে না পান সেক্ষেত্রে হচ্ছে এই যে সাইডে দেখেন এখানে মোর লেখা আছে, মোর, তারপর হচ্ছে এখান থেকে অল মেইলে ক্লিক করবেন। সো দেখুন এখানে কিন্তু এই যে ফার্স্ট মেইলটি চলে আসছে wisecleaner.com। সো এখানে হচ্ছে ক্লিক করবেন ফার্স্টের মেইলটাতে। তো দেখুন এখানে আমাকে ইউজার নেমটি প্রোভাইড করেছে, আমার মেইল অ্যাড্রেসটি প্রোভাইড করেছে, তারপরে হচ্ছে আমাকে একটা লাইসেন্স কিও তারা দিয়েছে। এখন হচ্ছে এই জিনিসটি হচ্ছে ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনি এখান থেকে দ্বিতীয় লিঙ্কটিকে কপি করবেন, এইটু আমি ভিডিও ডেসক্রিপশনতে দিয়ে দেবো। তারপর হচ্ছে এটা ব্রাউজারে এসে পেস্ট করবেন, তারপর এন্টার প্রেস করবেন। সো দেখুন এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। সো দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এটা কপি করবেন, ডেস্কটপে এসে পেস্ট করবেন। সো দেখুন এই সফটওয়্যারটা কিন্তু ডেস্কটপে চলে আসছে। সো এখন এটিকে হচ্ছে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এটাতে ক্লিক করবেন, তারপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, ইনস্টল। সো দেখুন এটা কিন্তু ইনস্টল হচ্ছে। সো এটা ইনস্টল হয়ে গেছে, তারপরে ফিনিশ। সো আমার সফটওয়্যারটি কিন্তু অটোমেটিক্যালি লঞ্চ হবে। সো দেখুন এটা কিন্তু লঞ্চ হয়েছে। তো এটার ইন্টারফেসটা এরকম দেখাবে, নরমাল মোডে আছে, যেটাতে হচ্ছে আপনি ওইরকম বেনিফিট গুলো পাবেন না যেটা প্রিমিয়ামে পেয়ে যাবেন। সো এটার প্রিমিয়াম ভার্সনটি ইউজ করার জন্য হচ্ছে আপনাকে এখান থেকে হচ্ছে এই যে আপগ্রেডে চলে আসবেন, আপগ্রেড, তারপরে হচ্ছে রেজিস্টার। সো এখানে হচ্ছে আমি যে মেইলটি দিয়েছিলাম এটাকে এখানে সেই মেইলটি প্রোভাইড করব। তারপর হচ্ছে আমার ইউজার নেম হচ্ছে যে আমার মেইলে যেটা দিয়েছে আমাকে, সেই ইউজার নেমটা এখান থেকে কপি করবেন, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। তারপর ঠিক একইভাবে হচ্ছে লাইসেন্স কিটা কপি করবেন। কপি করার পর হচ্ছে এটা এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে রেজিস্টার ক্লিক করবেন। সো দেখুন এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। এখন হচ্ছে আমি প্রিমিয়াম ভার্সনটিকে ইউজ করার জন্য প্রস্তুত। এখন হচ্ছে এটি প্রিমিয়াম ভার্সন চলে আসছে। দেখুন এখানে কিন্তু এখন আপগ্রেড অপশন দেখাচ্ছে না। সো এটা কিভাবে ইউজ করবেন, এটা ইউজ করার জন্য হচ্ছে এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই স্টোরেজটা হচ্ছে স্ক্যান করতে চান সেটাতে হচ্ছে ক্লিক করবেন। আপনি চাইলে সবগুলোতে হচ্ছে ক্লিক করতে পারেন। সো জাস্ট দেখানোর পারপাস হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে ওকে করে দিলাম। সো তারপর হচ্ছে স্ক্যান করবেন। সো দেখুন এটা কিন্তু মুহূর্তের মধ্যে স্ক্যান করে দিয়েছে আমাকে। আমরা যদি এই সফটওয়্যারটা একটু কি ফিচার সম্পর্কে দেখি যে আপনি কেন এই সফটওয়্যারটি ইউজ করবেন। সো এই সফটওয়্যারটি
কি ফিচার গুলো হচ্ছে finds duplicate files. It scans your system to detect duplicate files including photos, videos, documents and music. মানে হচ্ছে এটা আপনার কম্পিউটারের সব ডুপ্লিকেট ফাইলগুলোকে স্ক্যান করে, আর স্ক্যানিং ফাইলগুলো হচ্ছে ফটোস, ভিডিওস, ডকুমেন্টস অ্যান্ড মিউজিক। মানে এই টাইপের ফাইলগুলোকে সব স্ক্যান করে তারপর ডুপ্লিকেট ফাইলগুলোকে হচ্ছে খুঁজে বের করে। তারপর হচ্ছে অ্যাডভান্স ফাইল কম্প্যারিজন। It compares files not just by name but also by size and content, ensuring accurate results. মানে হচ্ছে এটা আপনার কম্পিউটারের ফাইলগুলোকে অ্যাডভান্স খুব গভীরভাবে কম্পেয়ার করে অন্যান্য ফাইলের সাথে। জাস্ট লাইক হচ্ছে এটা আপনার ফাইলগুলোকে নেম দিয়ে কম্পেয়ার করে, সাইজ দিয়ে কম্পেয়ার করে, কন্টেন্ট দিয়ে কম্পেয়ার করে, মানে হচ্ছে একুরেট রেজাল্টটা নিশ্চিত করার জন্য। সো তারপর হচ্ছে অটো অ্যান্ড ম্যানুয়াল ডিলেশন। মানে হচ্ছে এইটা ডিলিট করার পূর্বে হচ্ছে আপনাকে অপশন দেয় যেটার মাধ্যমে আপনি এটা অটোমেটিক্যালি ডিলিট করতে পারবেন, বা আপনি যদি রিভিউ করতে চান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা রিভিউ করতে পারবেন। তারপরে চাইলে ডিলিট ম্যানুয়ালি মানে ম্যানুয়ালি ডিলিট করতে পারবেন। তারপরে বিফোর ডিলিটিং ফাইলস ইট অ্যালাউস ইউজার টু ক্রিয়েট এ ব্যাকআপ এন্ড প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ডেটা লস। মানে হচ্ছে এটা ডিলিট করার পূর্বে আপনাকে হচ্ছে একটা ব্যাকআপ তৈরি করে দিবে, আর এটার মাধ্যমে আপনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি কোনো ডেটা হচ্ছে হারাবেন না। যার কারণে হচ্ছে যদি অ্যাক্সিডেন্টালি ডাটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে হচ্ছে এটা ব্যাকআপের অপশন রাখে। হচ্ছে সাপোর্টস মাল্টিপল ফাইল ফরম্যাটস, যেমন হচ্ছে যে মিউজিক, জেপিজি, ইমেজ, তারপরে ভিডিও ফাইল, মানে সব ধরনের ফরম্যাটই হচ্ছে এটা সাপোর্ট করে। তারপরে লাইট ওয়েট এন্ড ইউজার ফ্রেন্ডলি, মানে হচ্ছে এটা ইউজ করার জন্য হচ্ছে আপনার হাই কনফিগারেশনের কোনো পিসি দরকার নেই। মানে এটা হচ্ছে হালকা একটি সফটওয়্যার এবং এটার ইন্টারফেসটা হচ্ছে ইজি টু ইউজ, মানে খুব সহজে আপনি ইউজ করতে পারবেন, যেটা ইউজ করার জন্য পূর্বের কোনো নলেজ প্রয়োজন নেই। সো বুঝতেই পারছেন এটি আপনার জন্য কতটা ইউজফুল হতে পারে। So thank you so much for your time. If you enjoyed this, don't forget to hit the subscribe button and join our growing community. See you in the next video.